সম্মানিত শ্রোতামণ্ডলী, আমাদের অঙ্গের আমল, অন্তরের সত্যতা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আল্লাহ তাআলার ব্যাপারে অন্তরের সত্যবাদী হওয়ার উপর নির্ভর করে। যদি মানুষের অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সত্য হয়, যদি সে সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসে, যদি সত্যি সে আল্লাহ তাআলার উপর ঈমান এনে থাকে, যদি সত্যি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি চায়, তাহলে সেই সত্যতা অনুযায়ী তার আমল হবে। অন্তরের সত্যতা যদি থাকে তাহলে অঙ্গের সত্যতা আমাদের সামনে দেখা যায়। অন্তরের সত্যতা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে অন্তর সত্য হওয়া এর অর্থ যে একজন মানুষ যেমন মুখ থেকে দাবি করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাবুদ, ইবাদতের অধিকারী, এ কথা সে যেন মন থেকে বিশ্বাস করে এবং মনের বিশ্বাসের বিষয় আর মনে সে আসলেই সত্য এই দাবিতে এ কথা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এবং তারপর সেই ব্যক্তি জানে। এ বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ে অনেক কথা, কারণ আমাদের মধ্যে অনেক মানুষের কাছে অনেক রকমের অসুবিধা দেখা যায়। কেউ বলে যে আমি ভালো আমল করতে চাই কিন্তু তারপরেও করার তৌফিক পাই না। কেউ বলে আমি তো ভালো হতে চাই, ভালোভাবে পড়াশোনা করতে চাই, কিন্তু আমার ইচ্ছে করে না। কেউ বলে আমি নেক আমল করতে চাই, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করতে চাই, কিন্তু তারপরেও আমার জন্য তা কঠিন মনে হয়, আমার অন্তরে যেন তার জন্য ইচ্ছে সৃষ্টি হয় না। সেই জন্যই আমাদের সমস্ত আমল নির্ভর করে অন্তরের সত্য হওয়ার ওপর এবং অন্তরের ঠিক হওয়া এবং মুক্ততার ওপর। অন্তর, আমাদের অন্তর, মনের ভিতরে, বুকের ভিতরে কি কথা আছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কিন্তু পৃথিবীতে যখন সেই মানুষের সম্পর্কে কোনো ফয়সালা করা হয় তখন তার আমল অনুযায়ী করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের ব্যাপারে বলে এবং মুমিনদের বৈশিষ্ট্য, মুমিনদের আমল ও মুমিনদের কর্মকাজের ব্যাপারে বলে একথা স্পষ্ট করেছেন যে আসলে যাদের অন্তর সত্য, যারা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সত্যবাদী, যারা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সত্যি ভালোবাসে এবং যাদের ঈমানের বিষয়ে যারা সত্য, তাদের আমল কেমন হয়, তাদের মধ্যে কি কোনো সময় সন্দেহ আসতে পারে এবং তারা কি জিহাদের বিষয়ে কিংবা দান খরচ করার বিষয়ে কোনো সময় পিছনে থাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। যে আসলে মুমিন হলো তারা যারা আল্লাহ ও তার রাসূলের ওপর ঈমান এনেছে, তারপরে তাদের মনের মধ্যে কোনো রকমের কোনো সন্দেহ হয়নি, কারণ সন্দেহ হলেই সে আর মুমিন থাকবে না, কাফের হয়ে যাবে। আর তারপরে এই ঈমানকে তারা প্রমাণ করেছে, সাব্যস্ত করেছে পৃথিবীর সামনে নিজের আমলের মাধ্যমে। তাই তারা যখন জিহাদের প্রয়োজন হয়েছে তখন জিহাদ করতে গেছে এবং যখন মাল খরচ করার প্রয়োজন হয়েছে তারা মাল খরচ করেছে এবং এ সম্পর্কে কোনো দ্বিধাবোধ করেনি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো আসল সত্যবাদী। সাধারণত যখন সিদক এবং সাদিকের কথা বলা হয় তখন আমাদের মাথায় যে অর্থ আসে তা হলো যে শুধু সত্যবাদী হওয়া মুখ দিয়ে, কিন্তু আসলে শুধু সত্যবাদী হওয়া মুখ দিয়ে হয় না, বরং মুখে সত্যবাদী হওয়ার সাথে সাথে অন্তরেও সত্যবাদী হতে হবে এবং আমলের দ্বারাই সেই সত্যতাকে প্রমাণ করতে হবে। এ হলো আসল সত্যবাদী। এবং সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইখানেই মুমিনদের প্রশংসা করেছেন সেখানে তাদের আমলের কথা উল্লেখ করেছেন আর তারপরে তাদের সত্যতার কথা উল্লেখ করেছেন যে তারা সত্যবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিবলা সম্পর্কে আলোচনা করতে গিয়ে যখন ইহুদ এবং খ্রিস্টানরা কিবলার বিষয়ে একে অপরের সাথে মতভেদ করত এবং অবশ্যই তারা মুসলিমদের কিবলাকে পছন্দ করত না, কারো কিবলা ছিল পূর্ব দিকে তো কারো পশ্চিম দিকে, এবং কিবলাকে এমন বড় বিষয় বানিয়ে নিয়েছিল যেন এটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং যেন ঈমানের সমস্ত বিষয়ের উপরে নির্ভর করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বললেন
লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আসলে সৎকর্ম আর নেকি শুধু এই নয় যে তুমি নিজের চেহারা পশ্চিম দিকে কিংবা পূর্ব দিকে ফিরিয়ে নেবে। উদ্দেশ্য হলো এই যে শুধু কেবলাকে ঠিক করে নেওয়া বা কেবলামুখী হয়ে দাঁড়িয়ে যাওয়া এটাই আসলে ইমানের সমস্ত বিষয় নয়। এমন নয় যে ইমানের সমস্ত বিষয় এর মধ্যেই আছে। আর এমনও নয় যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে কোনো আদেশ না থাকে যে কোন দিকে মুখ ফিরাতে হবে, তাহলে তুমি সেই বিষয়ে এত মতভেদ করো এবং এত অপরের সাথে এত তর্ক বিতর্ক করো। কারণ আসল নেকি এবং আসল সত্যবাদী হওয়া, আসল ঈমান ও আসল সৎকর্ম হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরে বললেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকা ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অংশে 5টি আকীদাগত বিষয়ের কথা উল্লেখ করেছেন। এই 5টি বিষয়ের সম্পর্ক আকীদা ও ঈমানের সাথে, অর্থাৎ এর সম্পর্ক অন্তরের সাথে। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের বিষয় প্রথমে আলোচনা করেছেন, কারণ যেমন বললাম যে এ হলো আসলে ভিত, এর ওপরে আমল এর ভিত্তি রাখা হয়েছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলার ওপর বিশ্বাসের কথা বললেন, যে আসলে নেকি আর সৎকর্ম হলো এই যে মানুষ আল্লাহ তাআলার ওপর বিশ্বাস রাখবে, তারপরে আখিরাতের দিনের ওপর বিশ্বাস রাখবে। আখিরাতের দিনের ওপর বিশ্বাস রাখার মতোই ফেরেশতাগণের ওপর বিশ্বাস রাখবে, তারপরে নবীগণের ওপর এবং কিতাব সমূহের ওপর বিশ্বাস রাখবে। এ হলো ইমানের মূল কিছু বিষয়। এই সব জিনিসগুলির ওপর ইমান না থাকলে কোনো মানুষের ইমান সম্পূর্ণ হয় না। কিন্তু শুধু কি এই মনের বিশ্বাস যথেষ্ট? শুধু কি একজন মানুষ যদি সত্য হয় এই ইমানের বিষয়ে যে হ্যাঁ সত্যি আমি এই সমস্ত জিনিসগুলির ওপর ইমান রাখি, তাহলে কি তা যথেষ্ট হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে আরো কিছু কথা যুক্ত করলেন। ওয়া আতাল মালা আলা হুব্বিহি وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس। যদি লক্ষ্য করা যায় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের এই অংশে আরো 5টি বিষয়ের উল্লেখ করেছেন, আর এই 5টি বিষয়ের সম্পর্ক হলো আমলের সাথে। সর্বপ্রথম দান করা, ব্যয় করা, নিজের সম্পদ খরচ করা। এরা নিজের সম্পদ ও নিজের মাল আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে, অথচ তারা সেই মালকে অত্যন্ত বেশি ভালোবাসে। ভালোবাসা সত্ত্বেও, সেই মালের প্রতি এত আগ্রহ থাকা সত্ত্বেও সেই মাল আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে। দ্বিতীয় কাজ যে তারা সালাত আদায় করে। তৃতীয়, তারা যাকাত আদায় করে। চতুর্থ, যে যখন তাদের কাছে কোনো এইরকম অসুবিধা আসে, কিংবা কোনো অসুখ বিসুখ হয়ে যায়, কিংবা যুদ্ধের কথা আসে, যুদ্ধ করতে যেতে হবে, কিংবা অর্থ সংকট দেখা যায়, তখন তারা ধৈর্য ধারণ করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কিংবা সাধারণ মানুষের সাথে যেসব প্রতিশ্রুতি তারা করে, ওয়াদা করে, তা তারা পূর্ণ করে, ভঙ্গ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানের কথা উল্লেখ করতে গিয়ে 6 প্রকারের কথা উল্লেখ করেছেন, যে 6 জায়গায় তারা ব্যয় করে। সর্বপ্রথম তারা ব্যয় করে নিজের আত্মীয় স্বজনের জন্য, তারপরে ইয়াতীমদের জন্য, তারপরে অভাবগ্রস্তদের জন্য, তারা ব্যয় করে মুসাফিরদের জন্য, এবং তাদেরকেও তারা দেয় যারা সাহায্য প্রার্থী, যারা সাহায্য চায়, যারা ভিক্ষা চায়। এবং যদি প্রয়োজন হয় তাহলে তারা দাস মুক্ত করার জন্য নিজের ধন সম্পদ খরচ করে। তাহলে বোঝা গেল যে যদি একজন মানুষ শুধু অন্তরের বিশ্বাসের কথা দাবি করে, তাহলে কিন্তু সে আসলে আল্লাহ তাআলার সামনে সত্যবাদী হতে পারবে না। এখান থেকে বোঝা যায় যে অনেক মানুষ যে কথা বলে যে আমার বুকের ভিতরে ঈমান মজবুত আছে, আমি দৃঢ় বিশ্বাস রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপর, কিন্তু দেখা যায় সেই মানুষের কোনো আমলই আল্লাহ তাআলার শরীয়ত অনুযায়ী নয়, সে আসলে আল্লাহ তাআলার কাছে সত্যবাদী নয়। এই অন্তর এত গুরুত্বপূর্ণ বিষয়। এই অন্তরকে ঠিক করা, এই অন্তরকে সমস্ত গুনাহের কাজ থেকে এবং পাপাচার থেকে মুক্ত রাখা এত গুরুত্বপূর্ণ যে এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বুখারী রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু থেকে। হাদিসের শেষের অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। যে আমাদের এই শরীরের মধ্যে একটি মাংসখণ্ড আছে, এমন এক মাংসখণ্ড আছে, যদি এই মাংসখণ্ড ঠিক হয়ে যায়,
সৎ হয়ে যায়, ভালো হয়ে যায়, তাহলে বাকি সম্পূর্ণ শরীর ভালো হয়ে যাবে। আর যদি এই মাংসখণ্ড খারাপ হয়ে যায় তাহলে বাকি শরীর খারাপ হয়ে যাবে, আর সেই মাংসখণ্ড হলো, সেই মাংসপিণ্ড হলো অন্তর। কিন্তু অন্তর ভালো হয়ে যায় তো শরীর ভালো হয়ে যাবে, এর অর্থ হলো যে অন্তরের মধ্যে যদি সততা থাকে, যদি অন্তর যদি আসলে আল্লাহ তাআলার সামনে সত্যবাদী হয়, তাহলে সেই অনুযায়ী তার সেই ঈমান ও বিশ্বাস অনুযায়ী তার আমল হবে। এমন হতে পারে না যে তার অন্তর সত্য, সে একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে, সে একমাত্র আল্লাহ তাআলাকে ভালোবাসে, সে একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে, সে আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে, সবসময় সে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে চায়, আর তারপরে তার আমল একটাও এমন নয় যে যার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যাবে। এই ধরনের মানুষ যদি নিজের ব্যাপারে ভাবে তো সে বুঝতে পারবে যে তার আসলে অন্তরই ঠিক নেই, তার আসলে অন্তর ঠিক নেই, মুক্ত নেই, তার অন্তরের মধ্যে অনেক রকমের পাপ রয়েছে। যেমন উদাহরণস্বরূপ যদি জুমার দিনকে নেওয়া যায়, যদি একজন মানুষ সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার বিষয়ে সত্যবাদী হয় যে হ্যাঁ আমি আসলেই আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য মসজিদে উপস্থিত হয়েছি, তাহলে মসজিদে জুমার দিনে খুতবা শোনার জন্য মনোযোগের সঙ্গে খুতবা শোনার জন্য বসবে। কারণ খুতবা চলাকালীন এবং খুতবায় যতক্ষণ কথা বলা হবে, এই সময়ে কথা বলা কিংবা হাসা কিংবা ইঙ্গিত ইশারা করা, এসবগুলোর ব্যাপারে শরীয়তে অত্যন্ত সাংঘাতিক ও কঠোর সতর্কবাণী এসেছে। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কুলতা লিসাহিবিক ওয়াল ইমামু ইয়াখতুবু ইয়াওমাল জুমআহ আনসিত ফাকাদ লাগাউত। যদি তুমি জুমার দিন যখন ইমাম খুতবা দেয় তখন তুমি যদি তোমার সাথীকে, তোমার পাশের কোনো মানুষকে বলো যে চুপ হয়ে যাও, সে কথা বলছিল, তাকে তুমি চুপ করার জন্য বললে, তুমি চুপ হয়ে যাও, তাহলে তুমি অসার একটি কাজ করলে, অসার একটি কথা বললে। এবং এই অসার কথার কয়েকটি বিশ্লেষণ করা হয়েছে, যেমন তুমি এমন এক কথা বললে যে কথাটি উচিত নয়, এমন এক কথা বললে যেটি ঠিক নয়, কিংবা এমন এক কথা বললে যেটি অসার কথা, যার কোনো লাভ নেই। যদি কোনো মানুষকে চুপ করানো না জায়েজ হয় তাহলে কিভাবে কথা বলা জায়েজ হতে পারে? এ সম্পর্কে ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ বলেন যে এই বিষয়ে আমি কোনো মতভেদ জানি না যে খুতবা চলাকালীন তার কথা, ইমামের কথা চুপচাপ নিশ্চুপ হয়ে শুনতে হবে এবং কোনো রকমের কোনো কথা বলা যাবে না। আরও একটি বিষয় যা সম্পর্ক এর সাথেই আছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সাবধান করেছেন এ সম্পর্কে, আর যে ব্যক্তি ঠিকভাবে খুতবা শোনে, মনোযোগের সাথে খুতবা শোনে, তার জন্য ফজিলত শুনিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমে এই হাদিস বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দা ফাআহসানা আল-ওযু সুম্মা আতা আল-জুমআহ ফাস্তামা'a ওয়া আনসাত সুম্মা আতা আল-জুমআহ ফাস্তামা'a ওয়া আনসাত غفر له ما بينه وبين الجمعة وزيادة 3 أيام ومن مس الحصى فقد لغى। যে ব্যক্তি ভালোভাবে ওযু করে জুমার জন্য আসলো এবং তারপরে চুপচাপ নিশ্চুপ হয়ে শান্তভাবে মনোযোগের সঙ্গে খুতবা শুনতে থাকলো, তার জন্য ফজিলত হলো যে তার সেই সময় থেকে নিয়ে সামনের জুমা পর্যন্ত এবং তারপরে অতিরিক্ত 3 দিনের গুনাহ তার ক্ষমা করে দেওয়া হবে। এবং এর সাথে যদি ওই মানুষটি এরকম না করে, মনোযোগের সঙ্গে খুতবা না শুনে, বরং খেলাধুলা করে, কোনো কাকর নিয়ে খেলাধুলা করে, কোনো কাকর স্পর্শ করে এবং খুতবা শোনার বিষয়ে মনোযোগী না হয়, উদাসীন হয়, গাফেল হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির শাস্তি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কাকর নিয়ে খেলা করবে, কাকর স্পর্শ করবে, সে অসার একটি কাজ করলো। এবং এর থেকেও সাবধান করেছেন, বেশি সতর্ক করেছেন আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান লাগা ফালা জুমআতা লাহ। যে ব্যক্তি এই ধরনের কোনো অসার কাজ বা অসার কোনো কথা বললো, লাগু কোনো কাজ করলো বা কথা বললো, তার কোনো জুমাই নেই। এবং এ সম্পর্কে উলামায়ে কেরাম বলেন যে এর অর্থ হলো যে সেই ব্যক্তি জুমার সম্পূর্ণ ফজিলত পাবে না, সেই ব্যক্তি জুমার ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাবে। আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে একজন মানুষের অন্তর যদি সত্য হয় তাহলে তার আমল সেই অনুযায়ী হবে। যদি একজন মানুষ এই বিষয়ে সত্যবাদী হয় যে সে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য এখানে বসেছে, তাহলে সে সেই অনুযায়ী বসবে, যে অনুযায়ী তাকে বসা উচিত। এবং তার সাথে সাথে সে ইলম অর্জন করার চেষ্টা করবে, কারণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আসলেই রাজি করতে চায় সে সেই রাস্তা খুঁজবে, সেই পথ অবলম্বন করবে, যে পথে চললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন।
একজন মানুষের অন্তর সত্য হওয়া কত গুরুত্বপূর্ণ বিষয়, এ কথা বোঝা যায় এই বিষয় থেকে যে আমাদের অন্তরের যত আমল আছে, যেগুলিকে আমালুল কুলুব বলা হয়, এই সমস্ত আমলের সম্পর্ক অন্তরের সাথে। এবং এই সমস্ত আমল ভালো হবে যখন অন্তর মুক্ত হবে, যখন অন্তর ভালো হবে। যদি অন্তরে কোনো রকমের শিরক, বিদআত, কোনো গুনাহ, কোনো রকমের সন্দেহ কিংবা কোনো রকমের মনোবাসনা, মনের কামনা কিংবা মনের আকাঙ্ক্ষার অনুসরণ করা, এই ধরনের কোনো পাপ যদি মনের মধ্যে থাকে, তাহলে এই মানুষের মনের যেগুলি আমল, আমালুল কুলুব, সম্পূর্ণ হবে না, ঠিকভাবে হবে না, তার মধ্যে দুর্বলতা থেকে যাবে। অর্থাৎ যেই মানুষের মধ্যে শিরক আছে কিংবা বিদআত আছে কিংবা কোনো রকমের পাপ আছে কিংবা তার মধ্যে ইলম সঠিক নেই, সন্দেহযুক্ত ইলম আছে, এই ধরনের মানুষ যে ঠিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভরসা করতে পারবে, যে ঠিকভাবে আল্লাহ তাআলাকে ভালোবাসবে, ঠিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশা করবে, এটা সম্ভব নয়। কোনো না কোনো দুর্বলতা থেকে যাবে তার এই আমাল এবং আমালুল কুলুবগুলির মধ্যে। এর গুরুত্ব বোঝানোর জন্য যে অন্তর পরিষ্কার হওয়া এবং অন্তরের সত্যবাদী হওয়া কত গুরুত্বপূর্ণ, এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইদা আযামাল আমর ফালাউ সাদাকুল্লাহ লাকানা খায়রাল লাহুম। যে যখন চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে, অর্থাৎ যখন ফয়সালা হয়ে গেছে, যখন যুদ্ধের জন্য বের হতে হবে, যদি যারা যুদ্ধের কথা বলতো যে আমরা যুদ্ধ করতে চাই, এরা যদি সত্যবাদী হয়, তাহলে এটাই তাদের জন্য কল্যাণকর হবে। যদি তারা সত্যবাদী হয়, তাহলে এটাই তাদের জন্য কল্যাণকর হবে। এখানে বোঝানোর উদ্দেশ্য হলো এই যে কোনো মানুষের অন্তর যদি সত্যবাদী হয় আমলের বিষয়ে, তাহলে তার জন্য রয়েছে সমস্ত প্রকারের কল্যাণ, তার জন্য রয়েছে দুনিয়ার আনন্দ এবং আখিরাতের সফলতা। এ কথাকে আরো স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেন, قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم। যেমন মানুষ সত্যবাদী হলে তার আমল ভালো হবে পৃথিবীতে, তেমনি যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে আখিরাতে সে সফলতা পাবে। আর আসলেই সফল হবে তারাই যারা পৃথিবীতে সত্যবাদী ছিল অন্তরের বিষয়েও এবং আমলের বিষয়েও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ হলো এমন একদিন যেদিন সত্যবাদীদের লাভ হবে সত্যতার কারণে এবং সত্যবাদিতার কারণে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তাদেরকে জান্নাত দেওয়া হবে, যে জান্নাতের বৈশিষ্ট্য উল্লেখ করলেন যে তার নিচে নহর এবং নদী প্রবাহিত হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের থেকে সন্তুষ্ট হয়ে যাবেন, তারা আল্লাহ তাআলা থেকে সন্তুষ্ট হয়ে যাবে এবং এই হলো বড় সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা আমাদের সবারই উদ্দেশ্য, কিন্তু খুব কম আমরা নিজের মনের ব্যাপারে ভাবি যে আমাদের মনের অবস্থা আসলে ঠিক আছে না নেই। যেমন আখিরাতে সফল হওয়া যাবে যদি মন সত্যবাদী হয়, যদি আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করা আমাদের উদ্দেশ্য হয়, তেমনি পৃথিবীতে বিভিন্ন প্রকার অসুবিধা, সংকট, মুসিবত, বিপদ আপদে সব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দান করবেন। বিভিন্ন রকমের অসুবিধা থেকে মুক্তি পাওয়া যাবে যদি একজন আসলেই সত্যবাদী হয় আল্লাহ তাআলার সাথে। অথচ দেখা যায় যে তার দ্বারাই হয়তো কোনো ভুল হয়ে গেছে, কিন্তু আসলে সে মন থেকে সত্যবাদী, সে আসলে গুনাহ করতে চায় না, সে আসলে আল্লাহ তাআলার শরীয়তের বিরোধিতা করতে চায় না, সে আসলেই এরকম। কিন্তু তারপরে যদি তার দ্বারাই কোনো ভুল হয়ে যায়, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিভাবে বিপদ থেকে বাঁচিয়ে নেন এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আলা সালাসাতি আল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা যাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া যাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আন লা মালজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি সুম্মা তাবাল্লাহু আলাইহিম লিয়াতুবু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনজন সাহাবীর কথা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, কাব ইবনে মালিক, মুরারা ইবনে রাবি' এবং হিলাল ইবনে উমাইয়া। এই তিনজন সাহাবায়ে কেরাম কোনো কারণে গজওয়ায়ে তাবুকের যুদ্ধে উপস্থিত হতে পারেননি। কিন্তু মনের দিক থেকে বলা যাবে না যে তাদের মধ্যে কোনো রকমের নিফাক ছিল বা মুনাফিকি ছিল বা তারা আসলে যুদ্ধে উপস্থিত হতে চাইছিলেন না, এরকম কোনো বিষয় ছিল না। কিন্তু কোনো কারণে তারা উপস্থিত হতে পারেননি, তাই তাদেরকে শাস্তি স্বরূপ সাহাবায়ে কেরামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছিলেন এদের সাথে যেন কেউ কথা না বলে। এই তিন সাহাবায়ে কেরামের অবস্থা এমন হয়ে গিয়েছিল যে যেন এই পৃথিবী এত বিস্তৃত হওয়ার পরেও তাদের জন্য সংকুচিত হয়ে গেছিল, জীবন যেন তাদের জন্য অসহ্য হয়ে গিয়েছিল। কারণ যদি বলা হয় যে অমুক মানুষ এমন একজন মানুষ, এমন এক বড় অপরাধী যে এই সমাজের এই পুরো এলাকার কোনো মানুষ তার সাথে কথা বলবে না, যদি এই শাস্তি কোনো মানুষকে দেওয়া হয় তাহলে সে বুঝতে পারবে যে এটা কত কঠোর শাস্তি।
এই শাস্তি এত কঠোর হওয়ার পরেও তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যেহেতু সত্যবাদী ছিলেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে তারা সত্যবাদী ছিলেন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কোনো মিথ্যা কথা বলেননি, তাই এক সময় অতিবাহিত হওয়ার পরে তাদের তওবা কবুল করা হয়েছিল। এবং এ কথার দিকে ইঙ্গিত করে এই পরের আয়াত, যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ঘটনা উল্লেখ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনগণকে আদেশ করেছেন যে আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, সত্যবাদীদের সাথে থাকো। যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করছেন যে এদের আসলে ক্ষমা করা হলো, এদের তওবা গ্রহণ করা হলো এবং এদেরকে তওবার তৌফিক দেওয়া হলো এই জন্য, কারণ তারা আসলে সত্যবাদী ছিল। তারা আসলে যে বলেছিল যে আমরা উপস্থিত হতে চেয়েছিলাম কিন্তু হতে পারিনি, এ বিষয়ে তারা সত্যবাদী ছিল। তাদের মনের মধ্যে কোনো রকমের মুনাফিকি ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সত্যবাদী হওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সত্যবাদী হওয়া, মনের সত্যবাদী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে আরো বলেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। আসলে মুত্তাকি কারা? আসলে মুত্তাকি হলো যে সত্য নিয়ে এসেছে এবং যে সত্যকে সত্য বলে মেনে নিয়েছে। যে সত্যকে নিয়ে এসেছে সে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মেনে নিয়েছে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। তো যে ব্যক্তি সত্যকে মেনে নিল এবং সত্য নিয়ে আসলো, সত্যর অনুযায়ী আমল করলো, সেই হলো আসলে মুত্তাকি। বোঝা গেল যে যেমন আমল ঠিক হওয়া জরুরি, তেমনি বরং তার থেকেও আগে আমাদের ইলম ঠিক হওয়া জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন একমাত্র এই জন্য যাতে পার্থক্য এবং বাছাই করতে পারেন যে আসলে কারা জান্নাতের জন্য উপযোগী, জান্নাতের উপযুক্ত কারা, কারা আসলে সত্যবাদী। অনেকজন ইসলামের দাবি করতে পারে কিন্তু দেখা যাবে যে তারা সত্যবাদী নয়, তাই তারা আলাদা হয়ে যাবে। অনেকজন ইসলামে আসার পরে মুলহিদ হয়ে যাবে, অনেকজন মুনাফিক হয়ে থাকবে, জিন্দিক হয়ে থাকবে, এবং অনেকজনের আমল দুর্বল হবে। মুমিন আছে কিন্তু তার আমল দুর্বল। তাই এই সম্পূর্ণ ইসলামকে যদি দেখা যায় তো এই সম্পূর্ণ ইসলাম দুইটি জিনিসের উপরে নির্ভর করে। একটি হলো আমাদের অন্তরের আমল, আর দ্বিতীয় আমাদের অঙ্গ প্রত্যঙ্গের আমল। যদি অন্তরের আমল ঠিক থাকে তাহলে অঙ্গের আমল ঠিক হবে, যদি অন্তর ভালো হয় তাহলে অঙ্গও ভালো হবে, আর যদি অন্তর খারাপ হয় তাহলে অঙ্গের আমলও খারাপ হয়ে যাবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করলেন যাতে এই সত্যবাদীদেরকে আলাদা করা যায় এবং যাতে এদেরকে বাছাই করা যায় এবং এদেরকে জান্নাতে প্রবেশ দান করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। যে মানুষ কি মনে করে যে এদেরকে শুধু এই কথা বলার জন্য ছেড়ে দেওয়া হবে যে আমরা ঈমান এনেছি আর তাদের পরীক্ষা নেওয়া হবে না? এরকম কি হতে পারে? এরকম হতে পারে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এর পূর্বেও যারা এসেছিল, অর্থাৎ উম্মতে মুহাম্মাদের পূর্বে যারা এসেছিল, পূর্বের নবীদের উম্মত, তাদেরকেও পরীক্ষা নেওয়া হয়েছে, তাদের পরীক্ষা নেওয়া হয়েছে এবং তাদেরকে যাচাই বাছাই করা হয়েছে যে আসলে তারা সত্যবাদী না আসলে তারা শুধু মুখ থেকে দাবি করছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই জেনে নেবেন যে কারা সত্যবাদী এবং কারা মিথ্যুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনে নেবেন এর অর্থ এই নয় যে পৃথিবীতে আমল করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতে পারবেন যে এই ব্যক্তি সত্যবাদী ছিল না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের জানার দুইটি অর্থ আছে। একটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত বিষয়ে পূর্বে থেকেই জানেন আযালি ইলমের মাধ্যমে, যার কোনো প্রারম্ভ বা যার কোনো আরম্ভ নেই। শুরু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, তার কোনো শুরুই নেই, সব সময়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এই কাজ করি, এই পরীক্ষা নিই যাতে আমি মুমিনদেরকে জানতে পারি, এই জানার উদ্দেশ্য হলো যাতে এই কথা সমস্ত মানুষের সামনে স্পষ্ট হয়ে যায়, যাতে এই বিষয় সংঘটিত হয় এবং সবাই স্পষ্টভাবে বুঝে নেয় যে আসলে এই ব্যক্তিগুলো সত্যবাদী। যেমন জিহাদ, যদি আমাদের মনের মধ্যে সত্য ঈমান থাকে তাহলে জিহাদের আদেশ আসবে, সবাই জিহাদের জন্য বেরিয়ে যাবে। আর যদি দুর্বল ঈমান থাকে তাহলে বের হতে পারবে না, কোনো না কোনো রকমের বাহানা করবে। তাই সত্যবাদী হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সফল হওয়া যাবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে এই কথা স্পষ্ট করেছেন, তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে অনেক কথা বলেছেন। কোনো মানুষ যদি সত্যতার সাথে আর মনের সত্যতার সাথে কোনো কাজের আকাঙ্ক্ষা করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি এই জিনিসটি করতে চাই, কিন্তু সে কোনো কারণে, কোনো ওজরের কারণে সেই কাজটি না করতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার মনের সত্য হওয়ার কারণে সেই কাজের স্থান পর্যন্ত তাকে পৌঁছে দেন, সেই উঁচু স্থান তাকে দান করে দেন।
এ সম্পর্কে সাহিহ মুসলিমে সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলা আল্লাহ আশ-শাহাদাতা বিসিদক বাল্লাগাহু আল্লাহু মানাজিল আশ-শুহাদা ওয়া ইম মাতা আলাল ফিরাশ। যে ব্যক্তি সত্যতার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাহাদাত কামনা করলো, আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হওয়া কামনা করলো, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদদের স্থানে পৌঁছে দেবেন। শহীদদের মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করবেন, যদিও সেই ব্যক্তি জিহাদে অংশ না নিতে পারে, যদিও সেই ব্যক্তি নিজের বিছানাতেই মারা যায়, জেহাদে যেতেই পারেনি কোনো কারণে, কিংবা হয়তো জেহাদই হয়নি তার মৃত্যু আসার পূর্ব পর্যন্ত, তারপরেও সেই ব্যক্তিটি সেই মনের সত্য হওয়ার কারণে, তার মনের সেই আকাঙ্ক্ষা সত্য হওয়ার কারণে সেই ব্যক্তি একজন শহীদের স্থান ও মর্যাদা লাভ করতে পারবে। এই ফজিলত হলো আমাদের মনের ও অন্তরের সত্য হওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সত্য মন এবং মনকে ঠিক করার ও সমস্ত ভুল ও পাপ থেকে মুক্ত করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আল্লাযী মান সাদাকাহু সাদাকা ওয়া মান ইত্তাকাহু ওয়াকাহ والصلاة والسلام على نبيه وصفيه أصدق من وراه الثرى وعلى آله وأصحابه أئمة الهدى ومصابيح الدجى ومن اقتفى أثرهم ومن حذا حذوهم وأثرهم اقتفى أما بعد সম্মানিত মসজিদের মুসাল্লিগণ, আমরা বোঝার চেষ্টা করছিলাম যে আমল ভালো হওয়া এবং আমল ঠিক হওয়ার জন্য শুধু এই বিষয় যথেষ্ট নয় যে আমি জেনে নিলাম যে এটি হালাল এবং এটি হারাম, আমি জেনে নিলাম যে এটা জায়েজ এটা না জায়েজ, বরং যদি লক্ষ্য করা যায় তো দেখতে পাবেন যে প্রায় 10 বছর ধরে মাক্কি জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয়গুলো মানুষকে বুঝিয়েছেন এবং যে বিষয় মানুষের অন্তরের মধ্যে ঢোকানোর চেষ্টা করেছেন তা ছিল ঈমানের বিষয়। কারণ যখন মানুষের মনের মধ্যে ঈমান সম্পূর্ণভাবে প্রবেশ করবে তখনই তার আমল ভালো হবে। তাই অন্তরের বিষয়ে নিজের ব্যাপারে ভাবা এবং আত্মসমীক্ষা করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি দেখা যায় যে এ সম্পর্কে আমাদের পূর্বের যারা মানুষ, আমাদের এই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের যারা জাতি, তাদের মধ্যে কি এই ধরনের কোনো জিনিস পাওয়া গেছে বা তাদের মধ্যে কি অন্তরের সত্যতার কথা কোথাও শরীয়তের মধ্যে আলোচনা করা হয়েছে? এ সম্পর্কে বুখারী রাহিমাহুল্লাহ হাদিস উল্লেখ করেছেন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে, এবং বিস্তারিত ঘটনা রয়েছে সেই 3 জন ব্যক্তির যারা কোথাও বেরিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বৃষ্টির কারণে তারা এক গুহায় প্রবেশ করলো। এই পুরো লম্বা ঘটনার মধ্যে যে অংশটি আমাদের উদ্দেশ্য সেটি হলো যে যখন তাদের ওপরে সেই গুহায় ঢোকার পর ওই বৃষ্টি চলাকালীন যখন তাদের ওপর সেই গুহার দরজা বন্ধ হয়ে গেল, দরজা অর্থাৎ ওপর থেকে কোনো পাহাড়ের পাথর এসে হয়তো সেই গুহার দরজাকে বন্ধ করে দিল, সেই ফাটলকে বন্ধ করে দিল, তখন তারা কি বলেছিল? সেই হাদিসের শব্দ যে তাদের মধ্যে তারা একে অপরকে বলতে লাগলো, ওয়াল্লাহি ইয়া হাউলা ইন্নাহু লা ইউনজিকুম ইল্লা সিদক, যে আল্লাহ তাআলার কসম করে বলি যে তোমরা শোনো যে এই অবস্থা থেকে, এই কঠিন পরিস্থিতি থেকে তোমাদেরকে কোনো জিনিস যদি বাঁচাতে পারে, মুক্তি দান করতে পারে, তাহলে তা হলো সত্য হওয়া, তোমাদের সত্যতা। ফালিয়াদউ কুল্লু ওয়াহিদিন মিনকুম বিমা ইয়ালাম আন্নাহু ক্বাদ সাদাকা ফীহি, প্রত্যেক ব্যক্তি তোমাদের মধ্যে যারা এখানে আছো প্রত্যেকজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে এবং দোয়া করার সময় ওসিলা বানাবে এমন এক আমলকে যেই আমল সে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করেছিল, অর্থাৎ যেই আমলে তার অন্তর সত্যবাদী ছিল এবং তার আমল অবশ্যই তার অঙ্গ প্রত্যঙ্গ সত্যবাদী ছিল। আর যেই বিষয় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন, তাই এরা সবাই নিজের নিজের এক আমলের কথা উল্লেখ করলো এবং এই আমলের কথা উল্লেখ করতে গিয়ে তারা বলল যে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি জানো যে এই আমলটি আমি একমাত্র তোমার জন্য করেছি এবং এই বিষয়ে আমি সত্যবাদী ছিলাম, তাহলে আমাদের থেকে এই পাথরকে সরিয়ে দাও। আর এইভাবে তারা সেখান থেকে বের হতে পেরেছিল। বোঝা গেল যে যদি পৃথিবীতেও কোনো বিপদ আপদে পড়ে মানুষ, আর যদি মানুষ সত্যবাদী হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সত্যবাদী হওয়ার কারণে তাকে সেই বিপদ আপদ থেকে মুক্তি দান করবেন। আমরা যদি নবীদের জীবনী দেখি, পূর্বের জাতিদের কথা দেখার পরে যদি নবীদের কথা ভাবি, তো নবীদের ওপর যেসব বিপদ আপদ এসেছে, নবীদেরকে যেভাবে যাচাই বাছাই করা হয়েছে, নবীদের যেভাবে পরীক্ষা নেওয়া হয়েছে, সেইভাবে পরীক্ষা অন্য কারো নেওয়া হয়নি। এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া,
সব থেকে বেশি যাদের পরীক্ষা নেওয়া হয়েছে, যাদের উপর বিপদ আপদ এসেছে, তারা হলেন নবীগণ। যদি আমরা স্মরণ করি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা নেওয়া হলো এইভাবে যে তার জাতির লোকেরা তাকে আগুনে নিক্ষেপ করলো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তা স্বীকার করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিলেন, এমন এক সন্তানকে জবাই করার আদেশ দিয়ে, যে সন্তানের অনেক দীর্ঘ সময় ধরে তিনি অপেক্ষা করতে থেকেছেন এবং বয়স্ক হয়ে গিয়েছিলেন। সেই সময় তাকে আদেশ করা হলো যে সন্তানকে জবাই করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যবাদী হওয়ার সব থেকে উত্তম উদাহরণ পেশ করেছেন। নিজের সন্তানের ব্যাপারে যখন মানুষের নিজের সন্তানের ওপর কোনো ছোট মোটো কোনো কষ্ট চলে আসে, কোনো অসুখ হয়ে যায়, সেই মানুষ অবিচল হয়ে যায়, অশান্ত হয়ে যায়, তার মনের মধ্যে শান্তি থাকে না। যদি এই মানুষকে বলা হয় যে তুমি নিজের সন্তানকে জবাই করো, তাহলে তার কি অবস্থা হবে? কোরআনের সেই আয়াতগুলি, যেই জায়গাগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিসসা উল্লেখ করেছেন, যদি একজন মানুষের অন্তর সত্য হয়, তাহলে সেই আয়াতগুলি পড়তে পড়তে সে নিজের চোখের অশ্রু থামতে পারবে না। এত সাংঘাতিক এক পরীক্ষা হওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরীক্ষায় সফল হয়েছিলেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন পুরস্কার দান করলেন যে তার সেই সুন্নাত অনুযায়ী আমাদের সকলকে কিয়ামত পর্যন্ত কোরবানি করতে হবে। এই মর্যাদা ও এই স্থান দান করা হয়েছে তার সত্যবাদী হওয়ার কারণেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনী বিপদ আপদে ভর্তি। বিভিন্ন রকম ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট ও দুঃখের সম্মুখীন হতে হয়েছে। যদি সাহাবায়ে কেরামের জীবন দেখা যায়, তো সাহাবায়ে কেরামের সম্পূর্ণ জীবন আমাদের জন্য আদর্শ, যে তারা প্রত্যেকটি বিষয়ে নিজের সত্যতা প্রমাণ করেছেন, সাব্যস্ত করেছেন পৃথিবীর মানুষের সামনে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরাম সম্পর্কে ঘোষণা করেছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। এই মুমিনগণের মধ্যে এমন মানুষ আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে প্রতিশ্রুতি, যে ওয়াদা করেছিল, সেই ওয়াদা তারা পূর্ণ করেছে। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন একজন সাহাবী থেকে, ইবনুল হাদ আল-লাইথি রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে একজন বেদুইন যারা শহরের বাইরে বসবাস করত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করে মদিনা আসলো। এবং সে হিজরত করার সময়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ করার সময় সে কিছু ওয়াদা করলো যে আমি আপনার সাথে আপনার অনুসরণ করব এবং আমি ইসলামের ওপর টিকে থাকব, আর এই জন্যই আমি ইসলাম গ্রহণ করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধে তাকে কিছু গনিমতের মাল দিয়ে পাঠালেন, যা তার অংশে এসেছিল সাহাবায়ে কেরামের মতো। সেই মাল নিয়ে সেই সাহাবী ফিরে আসলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মা আলা হাযা তাবাতুক, আমি যে আপনার অনুসরণ করেছি বা ইসলামে প্রবেশ করেছি এই মালের জন্য নয়। এই সাহাবী আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সত্যবাদী ছিলেন, তাই তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার নিজের সত্যতার কথা বললেন যে আমি তো আসলে দুনিয়ার জন্য আপনার সাথে আসিনি, আপনার অনুসরণ করিনি। ওয়ালাকিন্নী ইত্তাবাতুক আলা আন উরমা ইলা হাহুনা ওয়া আশারা ইলা হালকি বিসাহম ফাআমুত ফাআদখুলাল জান্নাহ। সে নিজের কণ্ঠনালীর দিকে ইশারা করে, ইঙ্গিত করে বলল যে আমি আসলে এই জন্য আপনার অনুসরণ করেছি, এই জন্য আমি ইসলামে প্রবেশ করেছি, যাতে এইখানে আমার তীর লাগে আর আমি মারা যাই আর আমি জান্নাতে প্রবেশ করি। এই ব্যক্তি আসলে এই কথা বলাই এবং মনের মধ্যে এই আকাঙ্ক্ষা রাখাই সত্যবাদী ছিল। তাই কিছুক্ষণের মধ্যেই কোনো যুদ্ধ হয় এবং এই ব্যক্তিকে আবার মৃত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হয়। আশ্চর্য ঘটনা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে দেখেন যে যেই জায়গায় তিনি ইঙ্গিত করেছিলেন সেই জায়গাতেই তীর লেগেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে বলেছিলেন, ইন তাসদুকিল্লাহ ইয়াসদুক, যদি তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সত্যবাদী হও, আল্লাহ তাআলাকে সত্য কথা বলে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথেও সত্যবাদীর মতো আচরণ করবেন। আর যখন এই সাহাবীকে নিয়ে আসা হলো মৃত অবস্থায়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকাল্লাহ ফাসাদাকাহ, এই ব্যক্তি আসলে সত্যবাদী ছিল, তাই তার মনের আকাঙ্ক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করেছেন। যদি সাহাবায়ে কেরামের অবস্থা দেখেন, সাহাবায়ে কেরামের প্রত্যেক সাহাবীর জীবনকে যদি দেখা যায়, তো তাদের প্রত্যেকটি আমল প্রমাণ করে যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার ব্যাপারে সত্যবাদী ছিলেন। কিন্তু কিছু ঘটনা আছে যে ঘটনাগুলি, এবং কিছু সাহাবায়ে কেরামের অবস্থা আছে যে অবস্থাগুলি একবারেই অদ্ভুত। যেমন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা কিছু এমন বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেন যেই বিষয়গুলিকে ইবাদত বলে উলামায়ে কেরাম গণ্য করেন না।
যেমন হজ করার সময় যখন তিনি যেতেন, যখন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা হজ করতে যেতেন, তখন তিনি যেই মসজিদগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় সালাত পড়তে পড়তে গিয়েছেন, কারণ কয়েকদিন ধরে সফর করেছেন, ওই মসজিদগুলিতে গিয়ে সালাত পড়তেন। অথচ রাস্তার সেই নির্দিষ্ট মসজিদগুলিতে সালাত পড়া তো ওয়াজিব নয়, কিন্তু তারপরেও তিনি পড়তেন। আর না সেই মসজিদগুলিতে সালাত আদায় করা হজের আমলের মধ্যে পড়ে, হজের অংশ, কিন্তু একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার জন্য সেই মসজিদগুলিতে গিয়ে সালাত আদায় করতেন। তারপরে যখন মক্কা পৌঁছাতেন, তো মক্কা পৌঁছানোর পূর্বে একটি জায়গা, যে জায়গার নাম ভি তুয়া নামক জায়গায় গিয়ে তিনি রাত্রি অতিবাহিত করতেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করেছিলেন। কিন্তু ভি তুয়ায় গিয়ে হজ করার সময়, উমরা করার সময় গিয়ে সেইখানে গিয়ে রাত্রি অতিবাহিত করা হজের আমলের মধ্যে পড়ে না, আর না তা ওয়াজিব ও অপরিহার্য, কিন্তু তারপরেও তিনি করতেন। সেইখানে গোসল করতেন, অথচ গোসল তার পূর্বেও করতে পারেন, যখন এহরাম পড়েন তার পূর্বেই গোসল করতে পারেন, কিন্তু তিনি সেইখানে গিয়ে গোসল করতেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভি তুয়াতে গোসল করেছিলেন। তারপরে যখন তিনি সেইখান থেকে মক্কা প্রবেশ করতেন, তো দিনের বেলা মক্কা যেতেন। কেন, রাত্রিবেলা কি মক্কা যাওয়া নিষিদ্ধ? না, নিষিদ্ধ নয়। কারণ সাহাবায়ে কেরাম শুধু নিষিদ্ধ আর বৈধ শুধু এই কথা দেখতেন না, বরং তারা শুধু দেখতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, জায়েজ না সুন্নাত না ওয়াজিব আমাদের দেখার দরকার নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন তো আমরা করব। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু দিনের বেলায় মক্কা প্রবেশ করেছিলেন, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা দিনের বেলা মক্কা প্রবেশ করতেন। মক্কা যখন প্রবেশ করতেন, মসজিদে হারামে প্রবেশ করার জন্য অনেক দরজা আছে, এখনো আছে, তখনও ছিল, কিন্তু নির্দিষ্ট এক দরজা, বাবু বানি শাইবা গেট দিয়ে তিনি প্রবেশ করতেন। কেন বানি শাইবা গেট দিয়ে প্রবেশ করতেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জাতুল ওয়াদায়ের সময় সেই দরজা দিয়ে প্রবেশ করেছিলেন। এই হলো একটি ছোট্ট উদাহরণ সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবীর জীবনী থেকে, যে কিভাবে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের ব্যাপারে সত্যবাদী ছিলেন। ধরুন উদাহরণস্বরূপ, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হকের ব্যাপারে বলা যায়, যদি আমরা সত্যবাদী হই এই বিষয়ে যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেসব হক আছে আমাদের ওপর উম্মতি হওয়া হিসেবে, সেই হকগুলি আদায় করতে হবে। সেই হকগুলির মধ্যে একটি বড় হক হলো যে তার নামের সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা, দুরুদ পড়া, যে কোনো রকম ভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো রকম ভাবে দুরুদ পড়া যেতে পারে। কিন্তু আমরা দেখতে পাই যে আমাদেরকে দুরুদ পড়তে নয়, বরং পড়াতে হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বলাতে হয়। তার মানে হলো এখানে দুর্বলতা আছে ইলমের বিষয়ে, কারণ এখানে আমার জানার বিষয়ে দুর্বলতা আছে, যে আমি আসলে জানতে পারিনি যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসবে তখন আমাকে দুরুদ পড়তে হবে এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, কেউ বলাবে তাই বলতে হবে, এরকম কোনো বিষয় নেই। তাহলে যদি আমি সত্যি শরীয়তের বিষয়ে এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার বিষয়ে সত্যবাদী হই, তাহলে আমি ইলম অর্জন করব, যাতে সেই ইলম অনুযায়ী আমি সব বিষয়ে আমল করতে পারি। অনেক সময় মসজিদে বসে মানুষ কোনো সময় এমনভাবে বসে যেইভাবে বসা বৈধ নয়, এবং এই কথাটি অদ্ভুত হতে পারে শোনার জন্য। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন সাহাবীকে দেখলেন, তার নাম শরীদ ইবনে সুওয়াইদ আস-সাকাফি, এই হাদিস বর্ণনা করেছেন আবু দাউদ রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ। দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে, তিনি বলছেন যে আমি বসেছিলাম, মাররা বিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা জালিস, আমি বসেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান দিয়ে যাচ্ছিলেন। আমি কিভাবে বসেছিলাম? জাআলতু ইয়াদি আল ইউসরা খালফা যাহরি, আমি আমার বাম হাত পিঠের পিছনে রেখেছিলাম। ওয়াত্তাকাতু আলা আলিয়াতি ইয়াদি, এবং আমি আমার হাতের ওই অংশের ওপর, যে অংশের মাংস উঁচু হয়ে থাকে, সে তার ওপরে ভর করে বসেছিলাম, অর্থাৎ বলতে পারেন তালুর ওপর। বাম হাতকে পিছনে রেখে তালুর ওপর ভর করে আমি বসেছিলাম। এই বৈঠক, এইভাবে বসে থাকা ঠিক না বেঠিক? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকউদ কি'দাতাল মাগদুবি আলাইহিম, তুমি তাদের মতো বসো না যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধের পাত্র হয়েছে, যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়েছেন। এবং এখান থেকে উদ্দেশ্য শুধু ইহুদিদেরকে করা হয়নি, বরং সমস্ত অহংকারী, পাপিষ্ট, কাফির, মুশরিক, যত খারাপ মানুষ আছে সবাইকে। তাহলে এইভাবে বসা খুতবা চলাকালীন অবস্থায় জায়েজ নয়। যদি আমরা সত্যবাদী হই, তাহলে আমাদের নিজের সমস্ত আমল আর নিজের ইলমের ব্যাপারে, দুই বিষয়ে আমরা সতর্ক থাকবো, যে আমরা ইলম সঠিক ইলম অর্জন করি এবং সেই অনুযায়ী আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীতে মানুষের পরীক্ষা নেন, তখন দুইটি জিনিসের মাধ্যমে পরীক্ষা নেন। এক, আশ-শুবহাত, অর্থাৎ সন্দেহের মাধ্যমে,
আর সন্দেহ আসে যখন মানুষের কাছে সঠিক ইলম না থাকে। তার মানে হলো যে সন্দেহ থেকে বাঁচার জন্য আমাকে সঠিক ইলম অর্জন করতে হবে, সেই জায়গা থেকে ইলম নিতে হবে যেই জায়গাতে সঠিক ইলম আছে, এবং সবসময় বড় সুযোগ্য আলেম ওলামার সংস্পর্শে থাকতে হবে। আর দ্বিতীয় পরীক্ষা হয় মানুষের মনোকামনা এবং মনের বাসনার মাধ্যমে, আশ-শাহাওয়াত। অনেক মানুষ জানে যে এটি জায়েজ নয়, অনেক মানুষ জানে যে এটা হারাম, অনেক মানুষ জানে যে এটা অবৈধ, এবার এই জিনিসটি দেখে দেখা যাবে না, এই জিনিসটি শোনা যাবে না, কিন্তু সে নিজের মনকে সংযত করতে পারে না, কন্ট্রোল করতে পারে না, দেখে ফেলে। জানার পরেও সে ওই পরীক্ষায় ফেল হয়ে যায়, কারণ সে দ্বিতীয় যে পরীক্ষা নিজের মনের আকাঙ্ক্ষা, সেই বিষয়ে সে নিজের মুহাসাবা করেনি বা আত্মসমীক্ষা করেনি। তাহলে যদি একজন মানুষ আসলে এই পরীক্ষায় সফল হতে চায়, তাহলে তাকে দুই দিকেই গুরুত্ব দিতে হবে, এক ইলম অর্জন করা, এবং দ্বিতীয় কিভাবে আমি নিজের মনোকামনাকে চাপিয়ে রাখতে পারবো যাতে সে আমার ওপর শক্তি না পায়, সে আমাকে কন্ট্রোল না করতে পারে। আর এই কাজ করার জন্য, নিজের মনোকামনা থেকে নিজেকে বাঁচানোর জন্য অনেক পদ্ধতি আছে। তার মধ্যে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সহযোগিতা চাওয়া, ভালো মানুষদের সাথে থাকা, বেশি বেশি নেক আমল করা, কোরআনের সাথে যুক্ত থাকা, প্রতিদিন কোরআন তিলাওয়াত করা, এই ধরনের আরো অন্যান্য নেক আমলগুলি। যদি আমরা নিজেদের অবস্থা দেখি, যদি সালাতের অবস্থা দেখি, যদি আমরা সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সত্যবাদী হই, তাহলে কেন জুমার ছাড়া অন্যান্য সালাত আদায় করি না? যদি আমরা সত্যি সত্যবাদী হই, তো যেমন কোরবানি করার জন্য আমরা সবাই চেষ্টা করি যে না, যেমন করে হোক কোরবানি করতে হবে, অথচ এই সম্পর্কে জুমহুর উলামায়ে কেরামের মত অনুযায়ী এবং সঠিক বেশি মজবুত মত অনুযায়ী এটি সুন্নাতে মুআক্কাদা, কিন্তু তারপরেও আমরা সবাই চেষ্টা করি যে যেন কোরবানি কোনো মতেই না ছুটে। কিন্তু সেই দিনই হয়তো কোরবানির ঈদের নামাজ পড়ার পরে, ঈদের সালাত আদায় করে আসার পরেই হয়তো আর তারপরে সালাতগুলি আদায় করি না। যদি সত্যি আমরা সত্যবাদী হতাম যে আসলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করতে চাই, তাহলে যেমন কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা হয়, তেমনি বাকি সমস্ত নেক আমলের ব্যাপারে, বরং যেই আমলগুলি ফরজ করা হয়েছে সেই আমলগুলির দ্বারাই একজন মানুষ বেশি আল্লাহ তাআলার বরং সব থেকে বেশি নিকটবর্তী হয়। এ সম্পর্কে সহিহ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে। তারপরে একজন মানুষ যদি সত্যবাদী হয়, তাহলে সে যখন সালাত আদায় করতে যাবে তখন চেষ্টা করবে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াই তো আদবের সাথে, এবং পোশাক পরি তো ভালো পোশাক পরি, এমন নয় যে যেমন তেমন পোশাক পরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলাম। তাহলে এই মানুষটি আসলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সত্যবাদী নয়, কিংবা তার সত্যবাদিতার বিষয়ে দুর্বলতা আছে। তেমনি কোনো মানুষ যদি বলে যে আমি সত্যবাদী, আমার ঈমান মজবুত, কিন্তু দেখা যায় যে সে মাসে একদিনও কোরআন তেলাওয়াত করে না, কিংবা কোরআন শুদ্ধভাবে পড়ার চেষ্টা করে না, কিংবা তার শিখার চেষ্টা করে না, তাহলে এই মানুষের সত্যবাদী হওয়ার ব্যাপারে দুর্বলতা আছে। অবশ্যই আমরা কারো উপরে ওয়াজিব করছি না যে ভালো কারীদের মতোই কোরআন তেলাওয়াত করতেই হবে, কিন্তু আমরা এ কথাও বলছি না যে না, আপনি যেভাবে পারেন সেভাবে পড়তে থাকেন আর চেষ্টাও করবেন না। চেষ্টা করতে হবে, আর চেষ্টা করতে হবে। আর আমি চেষ্টা করেছি এই বিষয়ে আমি কতটা সত্যবাদী, এটা আমরা সবাই নিজের নিজের ব্যাপারে জানি। তাহলে অনেক মানুষ বলতে পারে যে আমি আসলে চেষ্টা করে পারি না, কিন্তু সে আসলে চেষ্টাই করেনি যেইভাবে চেষ্টা করা উচিত। আর চেষ্টা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা সহজ করে দেন। তেমনি আরো নিজের অন্যান্য সমস্ত আমলের ব্যাপারে দেখা যেতে পারে যে আমি যদি আসলে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সত্যবাদী হই, তাহলে আমার এই আমলগুলো এরকম কেন? আমার যখন গোনাহ হয়ে যায় তখন আমি গোনাহ থেকে দূরে কেন পালাই না? কেন আবার গোনাহের জন্য কষ্ট হয় না? কেন আমি বারবার সেই গোনাহকে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই না, যদি আমি সত্যি সত্যবাদী? কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের ব্যাপারে, যারা আসলে সত্যবাদী, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যে মুত্তাকিদের অবস্থা হলো যে এদের কাছে যখন কোনো শয়তানের ওয়াসওয়াসা চলে আসে, তখন তারা বুঝতে পারার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যায় এবং তওবা করে। যদি বুঝতে চান যে সত্যবাদী হওয়া এবং অন্তরের সত্যবাদী আর অঙ্গের মাধ্যমেও সত্যবাদী হওয়া এটা কত গুরুত্বপূর্ণ, তো একটি বিষয় ভালোভাবে বুঝুন যে আমরা যে তাওহীদের কথা বলি, যে তাওহীদ না হলে জান্নাতে যাওয়া যাবে না, এই তাওহীদ যেই দুই ভিতের ওপর নির্ভর, সেই দুই ভিতের একটি হলো as-sidq অর্থাৎ সত্যবাদী হওয়া, আর দ্বিতীয় হলো আল ইখলাস অর্থাৎ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র ইবাদত করা, এর সম্পর্ক আল্লাহ তাআলার সাথে, যাকে আমরা পেতে চাই, যার সন্তুষ্টি পেতে চাই। এবং সিদক ও সত্যবাদীর সম্পর্ক হলো আমাদের আমলের সাথে। যদি একজন মানুষ সত্যবাদী হয় তাহলে সে নিজের আমল ঠিক করবে, আর যদি একজন মানুষ আল্লাহর ব্যাপারে সত্যবাদী হয় তাহলে সে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার চেষ্টা করবে। এ সম্পর্কে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন ফালি ওয়াহিদিন কুন ওয়াহিদান ফি ওয়াহিদি আনি সাবিল আল হক ওয়াল ঈমানি। বলেন যে
একজনের জন্য তুমি এক হয়ে যাও একটি রাস্তাতে, একজনের জন্য অর্থাৎ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এক হয়ে যাও, মানে তোমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার যে সব কাজ আছে সে সব কাজ থেকে অন্য কোনো জিনিস গাফিল না করতে পারে। যেন তোমার ইচ্ছে সব সময় এটাই থাকে যে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করব, যেন অন্য কোনো কাজ তোমাকে আল্লাহ তাআলার সন্তুষ্টি থেকে দূরে না সরাতে পারে। তাহলে তুমি হবে ওয়াহিদ, এবং ওয়াহিদকে তুমি খোঁজ করছো, এবং তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার বিষয়ে একা একা, অর্থাৎ তুমি আর নিজেকে অন্য কোনো দিকে লাগাও না। তুমি দুনিয়ার কাজ করো, কিন্তু দুনিয়ার কাজের কারণে তুমি তাওহীদ থেকে গাফিল হও না, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে গাফিল হও না, এবং এক রাস্তার উপরে অর্থাৎ ঈমান ও হকের রাস্তার উপরে তুমি চলতে থাকবে। বোঝা গেল যে তাওহীদের সম্পর্ক দুইটি জিনিসের সাথে, একটি হলো ইখলাস আর দ্বিতীয় হলো সিদক অর্থাৎ সত্যতা। ইখলাসের সম্পর্ক হলো মুরাদের সাথে, অর্থাৎ যার আমরা আকাঙ্ক্ষা করছি, যাকে আমরা চাইছি তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আর সিদকের সম্পর্ক, সত্যতার সম্পর্ক হলো ইরাদার সাথে, অর্থাৎ আমাদের ইচ্ছার সাথে, অর্থাৎ আমাদের আমলের সাথে। যখন অন্তর ভালো হবে তখন ভালো ইচ্ছে জন্ম নিবে, সৃষ্টি হবে, এবং যখন ভালো ইচ্ছে সৃষ্টি হবে তখনই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ভালো আমল হবে। যদি কোনো মানুষ জানতে চায় যে কিভাবে এমন করা যেতে পারে যে আমরা অন্তরের দিক থেকেও সত্যবাদী এবং আমলের দিক থেকেও সত্যবাদী হব, তো এর উপায় হলো যে সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনকে জানার চেষ্টা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে জ্ঞান লাভ করতে হবে। দ্বিতীয় মাধ্যম হলো যে সব সময় আল্লাহ তাআলার কথা স্মরণে রাখার চেষ্টা করতে হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে খুব আলোচনা করি না, খুব কম কথা বলি। চেষ্টা করতে হবে একে অপরের সাথে আল্লাহ তাআলাকে নিয়ে আলোচনা করি। যখনই কোনো নিয়ামতের কথা আসবে, আল্লাহ তাআলা আমাকে কত নিয়ামত দান করেছেন। যখনই কোনো বিপদ থেকে বেঁচে যাবেন তখন বলবেন যে আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে নিলেন। বিভিন্ন রকম ভাবে চেষ্টা করতে হবে যেন সবসময় আল্লাহ তাআলার কথা আলোচনা করা হয়। তৃতীয় হলো যে আমাদের সবসময় আত্মসমীক্ষা করতে হবে, নিজের আমল এবং নিজের অন্তরের অবস্থা সবসময় জানতে থাকতে হবে। আমি যে এই কথাটি বললাম, আমি যে এই কাজটি করলাম, আসলেই কি আমি আল্লাহ তাআলার জন্য করলাম নাকি আরো অন্য কোনো উদ্দেশ্য ছিল, এই ব্যাপারে সবসময় সতর্ক থাকতে হবে। আর চতুর্থ রাস্তা হলো যে আমাদের পূর্বের যারা আমাদের সালাফে সালেহিন, বিশেষ করে সাহাবায়ে কেরাম, তাদের জীবনী জানতে থাকতে এবং তাদের জীবনীকে দেখতে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই কাজ সহজ করে দেবেন। আমাদের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সত্যতার সাথে 5টি জিনিসের কথা উল্লেখ করেছেন কোরআনের মধ্যে। আমি সংক্ষেপে শুধু সেই শব্দগুলি বলি। যেখানে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সিদকের কথা বলেছেন, অর্থাৎ সত্যতার কথা বলেছেন, তার দিকে 5টি জিনিসকে তার সাথে সম্বন্ধ যুক্ত করেছেন। প্রথম হলো মুখরাজা সিদক, মুদখালা সিদক, অর্থাৎ হে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোনো জায়গায় প্রবেশ করাও তো যেন সত্যতার সাথে, কোনো জায়গা থেকে বের করো তো সত্যতার সাথে। তৃতীয় যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা মুমিন ব্যক্তি তাদের জন্য রয়েছে কাদামা সিদক, কাদামুস সিদক, অর্থাৎ তারা নেক আমল আল্লাহ তাআলার কাছে পেশ করেছেন। আর তারপরে যারা সত্যবাদী হবে পৃথিবীতে আর সত্য হবে তাদের আমলও, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দুআতে বলেছেন লিসানা সিদক। লিসানা সিদকের অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার ভালো নাম, সুনাম যেন দুনিয়াতে রাখে, এরও সম্পর্ক সিদক এবং সত্যতার সাথে। আর 5 নম্বর হলো যে কিয়ামতের দিন যখন এই সত্যবাদীরা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাবে তখন আল্লাহ তাআলা জান্নাত দান করবেন ফি মাকআদি সিদক, এবং সেখানে মাকআদু সিদককেও সিদকের সাথে যুক্ত করা হয়েছে, যার অর্থ হলো যে যথাযোগ্য তাদেরকে আসন দান করা হবে, যথাযোগ্য তাদেরকে স্থান দান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই সমস্ত কথা বোঝার তৌফিক দান করেন। আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে আসলে আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যার দ্বারাই আমরা জান্নাতে প্রবেশ করব। কিন্তু সেই আমল ঠিক হবে যখন আমাদের অন্তর আসলেই সত্যবাদী হবে। আমরা আসলেই যদি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করতে চাই আর অন্তরের অবস্থা ঠিক করতে পারি তাহলে আমাদের আমল ঠিক হবে। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিল মুসলিমিনা আজমাইন। يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. السلام عليكم ورحمة الله وبركاته.